হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি স্টাইলে চিকেন কারি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখুন আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দিলাম, এটাকে হালকা ফ্রাই করে নেব। এখানে আপনারা গোটা আদা রসুন ইউজ করতে পারেন, আমার কাছে গোটা ছিল না, ফ্রিজের মধ্যে কুচোনো ছিল, তাই আমি বাটা ছিল তাই আমি বাটাটাই দিয়ে দিলাম। ওটা ফ্রাই করে সাইড করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর দেখো একটা রুটি ভাজা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাজু বাদাম, চার মগজ, জিরে, ধনে, মৌরি আর তোমার এই কটা উপকরণ নিয়ে আর দারচিনি, এইগুলো আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিয়েছি। আর চিকেন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটার মধ্যে আমি চিকেন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, দই, আদা রসুন পেস্ট, চিকেন মশলা এগুলো মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি সাইড করে। প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমি এটা ম্যারিনেশন করার সময় আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তারপরে ভাবলাম যে ভিডিওটা শ্যুট করি আপনাদের সাথে। দিয়ে দেখুন আমি ওই যে শুকনো কড়াতে মশলাগুলো ফ্রাই করে রেখেছিলাম, ওই মশলাগুলো সব একসাথে মিক্সি জারে নিয়ে পেস্ট করে নিলাম একটা স্মুথলি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে ওই যে ম্যারিনেশন করা চিকেনটা এবারে আমি দিয়ে দিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এটার মধ্যে আমি এবারে দিয়ে দেব দেখো হলুদ গুঁড়ো, লবণ, আর চিকেন মশলা, এভারেস্টের চিকেন মশলা। কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু ওই শুকনো মশলাতে তোমার গোটা লঙ্কা আছে পেস্ট করা, বেশি ঝাল হয়ে যাবে, তাই জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আমি কিন্তু এই মাংসটার মধ্যে কোনো রকম কোনো এক্সট্রা জল ইউজ করব না, এটা পুরো ধিমে আঁচে হবে। দেখো এই যে আমি 10 মিনিট পরে চলে এসেছি, প্রায় 10-15 মিনিট পরে। এই যে বেটে রাখা যে পেস্টটা আমি কিন্তু আপনাদেরকে নিচে মেনশন করে লিখে দেব আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। দেখতে পাচ্ছ আমি এবারে দিয়ে, আর কিন্তু এটার মধ্যে আমি কিচ্ছু দেব না, এবারে ঢাকা চাপা দেব আর ভালো করে কষিয়ে নেব। মাঝের মধ্যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচে তলা ধরে না যায়। দেখো আমি আরও 10 মিনিট পরে চলে এলাম। খুবই ধিমে আছে মাংসটা রান্না করবে, কারণ মাংস পিসগুলো একটু বড় থাকে। আর এটা খুব ভালোভাবে কুক হওয়ার জন্য আমি এটা খুব ভালোভাবে কুক হচ্ছে, আর পুরো তেলও রিলিজ করে দিয়েছে। এটার মধ্যে আর কিচ্ছু নেই। এটা এবারে আমি খুব মাঝের মধ্যে ঢাকনাটা খুলে নাড়বো চাড়বো, আবার ঢাকনা দিয়ে দেবো। খুব সহজ একটা রেসিপি এটা। আপনাদের এমনি চিকেন ঝোল, চিকেনের কষা খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। এটা পরোটা বা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি বলবো এটা পরোটা, রুটি বা পোলাও, ফ্রাইড রাইস, এই সমস্ত রেসিপি এই সমস্ত দিয়েই খেতে ভালো লাগবে। এটা এমনি নর্মাল ভাতের সাথে ভালো লাগবে না। দেখো আমি আবারও খুলে দেখতে পাচ্ছ কতটা টেম্পটিং হয়েছে। মাংসটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড এই ধরনের চিকেন কষা বা এই ধরনের রেসিপিগুলো খেতে ভালোবাসে। ও সাধারণত চিকেনের ঝোল টোল খেতে চায় না। চিকেনটা কিন্তু আমার ফ্রাই হয়ে এসছে। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো আপনাদেরকে বারবার বলছি আপনারা কিন্তু এটাকে খুবই অল্প আঁচে বানাবেন। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। এবারে আমি লাস্ট মিনিট একটু বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে এসে আপনারা একটু নুন মিষ্টি চেক করে নেবেন। আমার কিন্তু চিকেনটা একদম রেডি। আমি এটা রুটি দিয়ে আজকের আমাদের রাতের ডিনার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই, আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে।